এই মুহূর্তে সচিবালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছেন আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। শিক্ষার্থী যারা রয়েছেন তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা এখান থেকে আনসার বাহিনীর বিলুপ্তির দাবি করছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাজধানীর ঢাকা সহ বিভিন্ন স্থানে আসলে বিভিন্ন দাবি দেওয়াতে আন্দোলন সংগ্রাম করা ছিল। এরই মধ্যে রাজপথে নেমে এসেছিল আনসার বাহিনীর সদস্যরা। তারা দাবি তুলছেন আসলে আনসার বাহিনী যারা রয়েছেন, সাধারণ সদস্য যারা রয়েছেন তাদেরকে চাকরি জাতীয়করণের দাবিতে বেশ কয়েকদিন যাবত বিক্ষোভ করে আসছিলেন। সেই দাবিতে পরিস্থিতি আমরা দেখছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একদিন আগেও কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আনসার বাহিনীর সদস্য যারা আছেন তাদের যে প্রতিনিধি দল রয়েছেন, বিডিপি যে পরিচালক রয়েছেন সবাইকে নিয়ে বসে কিন্তু 7 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তারপরে সে দাবি না মেনে তারা সেটা উপেক্ষা করে আজ সকাল থেকে কিন্তু হাইকোর্ট মোড় এলাকায় জড়ো হয়। সেখানে একটি মিছিল এসে সচিবালয় ঘেরাও করেন। এক পর্যায়ে সচিবালয়ের কোনো কর্মকর্তা কর্মচারীদের তারা এই সচিবালয় থেকে বের হতে দেননি। এখনো কিন্তু অনেকে সচিবালয়ে অবদ্ধ অবস্থায় রয়েছিলেন। যার পরে আমরা দেখছিলাম যে বিকেলে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক এসেছিলেন। সেই 2 জন সমন্বয়ককে কিন্তু আনসার বাহিনীর সদস্য যারা রয়েছে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন। সেই অবরুদ্ধের খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই খবর অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সহপাঠী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে তারা এই সচিবালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে আনসার বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিকদেরকে জানিয়েছেন। তারা এখন অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর প্রান্তে সচিবালয়ের সামনে এখনো শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা আনসার বাহিনী যারা রয়েছেন তাদেরকে দালাল উপাধি তাদের আসলে বাহিনীর বিলুপ্তির দাবি করছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে যে স্বরাষ্ট্র উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তিনি বলছেন আসলে তাদের আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের যে 3 বছর পরে যে ছুটিতে পাঠানো হয় সেটি আপাতত বিলুপ্ত ঘোষণা করে তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সেটি নিয়ে আলাপ করা হবে, সেটি নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয় এরকম জানিয়েছেন। কিন্তু সেই কথার কর্ণপাত না করে আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আজকে সারাদিন বিক্ষোভ করে 8 ঘন্টার মতো কর্মচারী যারা রয়েছেন সচিবালয়ের সকল বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারী যারা রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। আমরা সচিবালয়ের ভিতরে অন্যান্য কর্মকর্তা কর্মচারীর কথা তারা বলছেন আসলে তারাও বেকায়দায় পড়ছেন, তারা অবরুদ্ধ অবস্থায় থেকে। এটি সচিবালয় এলাকার চিত্র। রাত 8:30টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম তাদের 2 জনকে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। সে খবর প্রায় আধা ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সে খবর শোনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলমের যে সকল সহপাঠী যারা রয়েছেন তারা মূলত হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদের ডাকে সাড়া দিয়ে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সচিবালয়ের সামনে সেটি মূলত একটি সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় রূপ নেয়। এই মুহূর্তে সেটি মূলত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এক পর্যায়ে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতিতে সেটি প্রায় নিয়ন্ত্রণে চলে এসে এখনো সচিবালয়ের ঘেটে কিছুক্ষণ আগে যেটি পুরোটা আনসার বাহিনীর দখলে ছিল সেসব স্থানে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার বাহিনীর সদস্যরা পালিয়ে গেছেন। আর সচিবালয়ের সামনে যে সকল সড়কগুলো রয়েছে গেটগুলো রয়েছে সেখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এখান থেকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত স্লোগান দিয়ে এক দফা দাবি করছেন, সেটি হচ্ছে আনসার বাহিনীর যে বিলুপ্তির দাবি তুলছেন। এই আনসার বাহিনীর আন্দোলনের পরে আমরা দেখেছিলাম যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল বিডিপির যে পরিচালক রয়েছে তার সাথে আনসার বাহিনীর সদস্যদের যে প্রতিনিধি রয়েছে তাদের একটি বসে কিন্তু সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করার কথা ছিল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের 3 বছর পরে যে অবসরের বিষয়টি ছিল সেটি বন্ধ করা হয়েছে। আমাদের মধ্যে থেকে শিক্ষিত সমাজকে দরকার হয় আনসার হিসাবে নিয়োগ দেওয়া হবে।
এই দেশে কোনো আনসার লীগ থাকবে না। আনসার হলো খুনি আছে গান নিয়োগ করা। ওদেরকে ওই ভারত থেকে চালনা করতে আনসার লীগ পালাইছে। অবরুদ্ধ যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি এখানে বেরোচ্ছে বের করবে।